মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার 2 দিনের হাই প্রোফাইল সামিট শেষ হয়েছে বেইজিংয়ে। কিন্তু বৈঠক শেষে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মাঝে। দুই দেশই দাবি করছে তারা অনেক বিষয়ে একমত হতে পেরেছে, কিন্তু ঠিক কোন কোন বিষয়ে একমত হয়েছে তা নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের দেয়া বিবৃতিতে তফাৎ আকাশ পাতাল। সহজ কথায় তারা কি বিষয়ে একমত হয়েছেন তা নিয়ে এখন দুই দেশের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। চীন সফর শেষে ট্রাম্প বেশ ঢাকঢোল পিটিয়ে দাবি করেছেন দুই দেশের মধ্যে চমৎকার কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 200টি বিমান কিনতে রাজি হয়েছে চীন। যদি এই তথ্য সত্যি হয় তবে গত 1 দশকের মধ্যে এটি হবে চীনের প্রথম মার্কিন বিমান কেনার ঘটনা। কিন্তু টুইস্ট হলো, চীনের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিমান কেনা বা অন্য কোনো সুনির্দিষ্ট বাণিজ্যিক চুক্তির বিন্দুমাত্র উল্লেখ নেই। এমনকি বোয়িং কোম্পানি নিজেও এখন পর্যন্ত এই চুক্তির খবর নিশ্চিত করেনি। এছাড়া উন্নত এআই এনভিডিয়া চিপ বিক্রির ব্যাপারেও কোনো অগ্রগতি দেখা যায়নি এই সফরে। চীন শুধু এতটুকুই বলেছে, মার্কিন ব্যবসার জন্য দরজা আরও উন্মুক্ত করবে তারা, কিন্তু কোনো সুনির্দিষ্ট চুক্তির কথা স্বীকার করেনি দেশটি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প অভিযোগ করে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল নামক মাদক সংকটের জন্য দায়ী চীন। 2025 সালে চীনা রপ্তানির উপর ব্যাপক শুল্ক আরোপের অন্যতম কারণও ছিল এটি। এই আলোচনার পর হোয়াইট হাউস জানিয়েছে দুই প্রেসিডেন্টই মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল উপাদান সরবরাহ বন্ধের ক্ষেত্রে অগ্রগতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। তবে বরাবরের মতোই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ফেন্টানিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক পাচারের কোনো উল্লেখ ছিল না। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে দুই পক্ষই কথা বলেছে, তবে সেখানেও রয়েছে মতভেদ। হোয়াইট হাউসের দাবি, আমেরিকা ও চীন একমত হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু 15 মে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এমন কোনো কথা উল্লেখ করা হয়নি। পরিবর্তে বলা হয়েছে, এই সংখ্যা যা কখনোই হওয়া উচিত ছিল না তা চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। সবচেয়ে বড় অমিল দেখা গেছে হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন লকডাউন এবং ইরানের শুল্ক আদায়ের চেষ্টার মধ্যে হোয়াইট হাউস দাবি করেছে প্রেসিডেন্ট শি এই প্রণালীর সামরিকীকরণ এবং এর ব্যবহারের জন্য টোল আদায়ের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে চীনের বিরোধিতায় স্পষ্ট করেছেন এবং ভবিষ্যতে এই প্রণালীর উপর চীনের নির্ভরতা কমাতে মার্কিন তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু চীনের দেয়া বিবৃতিতে টোল আদায় কিংবা মার্কিন তেল কেনার মতো কোনো বিষয়েরই উল্লেখ নেই। চীন শুধু স্বীকার করেছে এই যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী 3 বছর ও তার পরবর্তী সময়ে চীন মার্কিন সম্পর্কের কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার জন্য দুই প্রেসিডেন্ট কৌশলগত স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি গঠনমূলক চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন রূপকল্পে একমত হয়েছে। তবে হোয়াইট হাউসের বিবৃতিতে 3 বছরের এই সময়সীমার কোনো উল্লেখ নেই এবং কৌশলগত স্থিতিশীলতার চেয়ে মার্কিন ও চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের উপর বেশি জোর দেওয়া হয়েছে। সবচেয়ে সংবেদনশীল বিষয় তাইওয়ান ইস্যুতে দুই দেশের অবস্থান সম্পূর্ণ বিপরীত। চীনের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করেছেন তাইওয়ান ইস্যুটি মার্কিন ও চীন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। এটি ঠিকঠাক সামলানো না গেলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে। অন্যদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে তাইওয়ান শব্দটি মুখেই আনা হয়নি। এমনকি বেইজিংয়ে থাকা অবস্থায় সাংবাদিকরা তাইওয়ান নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তা এড়িয়ে যান। তাহলে
তাহলে দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠকের আসল অর্জন কি? নীল শুধু এইটুকুই, দুই পক্ষই স্বীকার করেছে যে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং ইরান যুদ্ধের মতো বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন। কিন্তু পর্দার আড়ালে আসলে কোন দেশ কাকে কতটা ছাড় দিল, নাকি শুধুই দূরত্বের দেয়াল আরও চওড়া হলো, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।